পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি ক্লাস 11-এর সেট তত্ত্ব চ্যাপ্টার প্রশ্নমালার 21 দাগ থেকে 40 দাগের অঙ্কগুলো সমাধান করব। আগের ভিডিওতে আমি 1 থেকে 20 দাগের অঙ্কগুলো সমাধান করেছিলাম। যারা আগের ভিডিওটি দেখোনি তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারো। এছাড়া সেট তত্ত্ব চ্যাপ্টার থিওরি পার্ট আমি আলোচনা করেছি, তারও ভিডিও এখানে দেওয়া আছে। তোমরা আগে সেট তত্ত্বের থিওরি পার্টটা দেখে নিয়ে তারপর তুমি এমসিকিউ অঙ্কগুলো সলিউশন করতে পারো, তাহলে তাদের তোমার সলিউশন করতে সুবিধা হবে। এখানে 21 দাগের অঙ্কটা কি আছে বলছে, নিচের সংজ্ঞাত 4টি সেটের মধ্যে কোন দুটি সেট সমান। এখানে 4টে অপশান আছে। অপশান এতে আছে কি, অপশান 1 আছে এ ইকুয়াল টু একটা সেটের ভেতরে 0 হচ্ছে একটা এলিমেন্ট। 2 নম্বর অপশান আছে বি ইকুয়াল টু হচ্ছে একটা সেটের ভেতরে ফাই একটা এলিমেন্ট। তারপরে 3 নম্বর আছে যে সি একটা সেট, সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্স একটি পূর্ণবর্গ সংখ্যা এবং সেটা কত থেকে কতর মধ্যে, এবং সেটা 2 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 6। আর ডি একটা সেট আছে, সেটা কি সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্স একটি পূর্ণ সংখ্যা এবং বলা আছে যে -1 লেস দেন এক্স লেস দেন 1। তার মানে এই সেটের মধ্যে শুধু 0 একটা এলিমেন্ট আছে, এই সেটের মধ্যে ফাই একটা এলিমেন্ট আছে, আর সি সেট বলছে সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্স একটা পূর্ণবর্গ সংখ্যা এবং সেটা 2 থেকে 6-এর মধ্যে, 2কেও নেবে 6কে নেব, তাদের মধ্যে পূর্ণবর্গ সংখ্যা আছে কত, 4। তাহলে 4টা থাকবে এর মধ্যে একটা এলিমেন্ট। আর ডি সেটটা বলেছে সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্স একটি পূর্ণ সংখ্যা এবং -1 থেকে বড় 1-এর থেকে ছোট। তাহলে -1-এর থেকে বড়, তার মাঝখানে 0 আছে, আর 1-এর থেকে ছোট, তাহলে -1 থেকে 1-এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে শুধুমাত্র 0টা। তার মানে এই সেটের মধ্যে শুধুমাত্র 0 একটা এলিমেন্ট থাকবে। তাহলে এই 4টে অপশানের মধ্যে কোন দুটো সেট সমান হয়েছে, অপশান 1টা আর অপশান 4-এরটা। তাহলে এখানে অ্যান্সার কয়টা হবে, এখানে অ্যান্সার হবে অপশান এ-এরটা, 1 নম্বর এবং 4 নম্বর, 1 and 4, এটাই হলো অ্যান্সার। এরপরে 22 দাগের কোশ্চেনটা আছে, নিচের সংজ্ঞাত সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট। অপশান এতে একটা দেওয়া আছে, সেই সমস্ত এ একটা সেট, সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্সের মান একটি পূর্ণ সংখ্যার ঘন এবং সেটা 2 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 7, মানে 2 থেকে শুরু করে 7 অবধি। তাহলে এই সেটের মধ্যে কি এলিমেন্ট থাকবে, সেই সমস্ত এক্স হবে যেগুলো কি একটা পূর্ণ সংখ্যার ঘন হবে এবং 2 থেকে 7-এর মধ্যে। তাহলে 2 থেকে 7-এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যার ঘন কিন্তু নাই। 1-এর ঘন 1, 2-এর ঘন 8, তা 2-এর কিউ 8 কিন্তু এখানে নেই। তাহলে এই সেটের মধ্যে কি, এই সেটটা হবে ফাই সেট, এই সেট হলো ফাই সেট। এখানে চেয়েছিল যে কোন সেটটা শূন্য সেট, তাহলে অপশান এটাই হয়েছে ফাই সেট। তাহলে এখানে অ্যান্সার হবে এইটাই, কোনটা, অপশান এটাই হবে শূন্য সেট। অপশান বিটা কী ছিল, কেন হবে না বলে দিই। অপশান বিতে তার মধ্যে একটা এলিমেন্ট ছিল 0, তাহলে এটা কখনোই শূন্য সেট নয়। অপশান সিতে আছে যে একটা সি হলো একটা সেট, তার মধ্যে ফাই একটা এলিমেন্ট আছে, তার মানে সেটের ভেতরে ফাই হচ্ছে একটা এলিমেন্ট, তাহলে এটা অবশ্যই শূন্য সেট নয়। আর অপশান ডিটা কি আছে, অপশান ডি আছে সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্স হলো একটি পূর্ণ সংখ্যা এবং সেটা কত থেকে কতর মধ্যে, এবং সেটা 2 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু 3। তাহলে 2-এর পর থেকে 3 পর্যন্ত এরকম পূর্ণ সংখ্যা 3 আছে, তাহলে এই সেটটা অবশ্যই ফাই সেট নয়। তাহলে এটাও ফাই নয়, এটাও শূন্য সেট নয়, এটাও শূন্য সেট নয়, তাহলে এইটা একমাত্র অপশান এটা শূন্য সেট, তাই এখানে অ্যান্সার হবে অপশান এরটা। এরপরে 23 দাগের কোশ্চেনটা আছে, নিচের সংজ্ঞাত সেটগুলির মধ্যে কোনটি অসীম সেট। এখানে অপশান এতে একটা সেট দেওয়া আছে, বলছে এই একটা সেট, সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্সের মান একটি পূর্ণ সংখ্যা এবং সেটা কি পূর্ণ সংখ্যা এবং -1 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 1। তার মানে -1কে নেবে, -1 থেকে নেবে 0 করে নেবে 1-এর জাস্ট আগে পর্যন্ত, তাহলে এই সেটের মধ্যে এলিমেন্ট করে থাকবে -1 আর 0 থাকবে। তারপরে বি অপশানটা কি বলা আছে,
বি অপশানটা আছে, বলছে বি একটা সেট, সেটা কি -100 অপেক্ষা বড়, -100 থেকে বড় হবে এবং কী হবে, বড় ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক যুগ্ম সংখ্যা। তাহলে এই সেটের মধ্যে এলিমেন্ট কটা হবে, তাহলে -100 থেকে বড় ঋণাত্মক যুগ্ম সংখ্যা কোনগুলো, -100 থেকে বড় -98 এবং সেটা যুগ্ম -96 -94, এভাবে কমতে কমতে আসবে আপ টু -2 এসে থেমে যাবে। কারণ ঋণাত্মক সংখ্যা জিরোতেও যাবে না, জিরোর পরেগুলো যাবে না, তাই এগুলো কি অবশ্যই এটা সসীম সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে এটা হচ্ছে সসীম এলিমেন্ট, তাহলে এটা হবে সসীম সেট। তারপরে অপশান সিতে আছে সি একটা সেট 100 অপেক্ষা বা 100-র চেয়ে বড়, 100-র চেয়ে বড়, 100-র চেয়ে ছোটো, 100-র চেয়ে ছোটো ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট। তাহলে 100-র চেয়ে ছোট্ট ধনাত্মক সংখ্যা কোনগুলো হবে, 100 থেকে কমতে কমতে যাবে 100, 99, 98, 97, এইভাবে কমতে কমতে এসে একদম জিরোতে থামবে। যেহেতু ধনাত্মক বলে, জিরোর পরে আবার -1 নিলে সেটা নেগেটিভ হয়ে যাবে, তার মানে 100 থেকে 0-র মধ্যে এটা অবশ্যই এটা সসীম সেট, কারণ এর মধ্যে টোটাল 100টা পয়েন্ট আছে, তাহলে অবশ্যই এটা সসীম সেট। তাহলে প্রথমটা হলো সসীম, দ্বিতীয়টা হলো সসীম, তৃতীয়টা হয়ে গেল সসীম। এবার অপশান ডিটা কি আছে, অপশান ডি আছে, ডি হলো একটা সেট, এক্স হচ্ছে সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে বাস্তব এবং -1 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 1, তার মানে -1কে নেবে 1-এর জাস্ট আগে পর্যন্ত, তাহলে -1 মাঝখানে 0 আর এখানে হচ্ছে 1, তাহলে -1 থেকে শুরু করে আপ টু 1-এর জাস্ট আগে পর্যন্ত এর মধ্যে বাস্তব সংখ্যা অসংখ্য আছে। 0-র পরে 0.1, 0.2, 0.3, 0.5, 0.6 এরকম হাজারো কোটি নাম্বার আছে। তাই সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্স হলো একটা বাস্তব সংখ্যা এবং -1 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 1, এই সেটটা হয়ে যাবে একটা অসীম সেট, কারণ যেহেতু এখানে বাস্তব সংখ্যা বলে দিয়েছে। কারণ কি, কারণ এক্সটা যদি বাস্তব বলা আছে ওই জন্য কি -1 থেকে 1-এর মধ্যে প্রচুর বাস্তব সংখ্যা, কোটি নাম্বার বাস্তব সংখ্যা এখানে আছে। যদি এটা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বলতো তাহলে কিন্তু হতো না, যেহেতু বাস্তব সংখ্যা বলা আছে তাই এটা একটা অসীম সেট হবে, কারণ -1 থেকে 1-এর মধ্যবর্তী বাস্তব সংখ্যা হচ্ছে প্রচুর, কোটি নাম্বার আছে, তাই একে অসীম সেট বলা হয়। তাহলে এখানে চেয়েছিল যে কোনটা হচ্ছে অসীম সেট, তাহলে এখানে অ্যান্সার হবে অপশান ডি এরটা, এইটা হলো অসীম সেট। এরপরে 24 দাগের কোশ্চেনটা আছে, এ হলো একটা সেট, তার মধ্যে কি আছে 1, এ হলো একটা সেট, তার মধ্যে 1 একটা সেট, একটা মানে একটা এলিমেন্ট, আবার 2, 3 এটা একটা এলিমেন্ট, তার বাইরে ব্র্যাকেট আছে, বলছে এই সেটটা সূচক সেটটা বার করতে হবে। এখানে এ সেটটা কিন্তু অ্যাকচুয়ালি এটা পাওয়ার সেট, কারণ এই সেটের মধ্যে একটা এলিমেন্ট মানে একটা আছে সেট, তাই এটা যে এ সেটটা একটা পাওয়ার সেট আকারেই দেওয়া আছে, এই সেটটার আবার কী বার করতে হবে, পাওয়ার সেট বা সূচক সেট বের করতে হবে। এখানে এ সেটের মধ্যে দুটো এলিমেন্ট আছে, তাহলে পাওয়ার সেটের মধ্যে কটা এলিমেন্ট থাকবে, তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে যে 4টে এলিমেন্ট থাকবে, এটা থেকে বোঝা যাচ্ছে। তাহলে অপশানগুলো দেখেই বোঝা যাবে যে কোনটার মধ্যে 4টে এলিমেন্ট আছে, তাহলে সেটাই হবে উত্তর। কিন্তু দুটো অপশানের মধ্যে 4টে এলিমেন্ট আছে, তাহলে এ আর সি এর মধ্যে কোনটা হবে আগে দেখি। তাহলে এখানে পাওয়ার সেট পি অফ এর পাওয়ার সেট কী হতে পারে, শুধু এই একটাকে নিয়ে একটা সেট তৈরি করতে পারি, তাহলে এক তো মানে এখানে নিজে একটা সেট, তার বাইরে আবার একটা সেট চিহ্ন হবে। তারপর আবার দুটোকে এইটাকে 2, 3 এই সিঙ্গেলটাকে নিয়ে আরেকটা সেট তৈরি করতে পারি, আবার দুটোকে নিয়ে করতে পারি, একটাও থাকবে আবার 2, 3টাও থাকবে, তার বাইরে আবার ব্র্যাকেট, আর হচ্ছে ফাই প্রত্যেকটা সেটেরই সাবসেট, তার মানে পাওয়ার সেট হবে ঠিক এইটা। এখানে এইটা মানে এ সেটটা, তাহলে এখানে অ্যান্সার কোনটা মিলছে, এখানে অ্যান্সার অপশান বি এরটা মিলবে, অপশান সি এরটা, তাহলে এখানে অ্যান্সার হবে অপশান সি এরটা। সেটা হলো কি, একটা হলো শুধু 1কে নিয়ে একটা, শুধু 2, 3কে নিয়ে একটা, আবার টোটালটা মানে একে নিয়ে, আর এটা হচ্ছে ফাই, তাহলে অপশান সিটা হবে এখানে অ্যান্সার। এরপরে 25 দাগের কোশ্চেনটা আছে, এ একটা সেট দেওয়া আছে, তার মধ্যে 1, 2, 3, 4 এলিমেন্ট আছে, বি একটা সেট, তার মধ্যে 2, 4, 5 এলিমেন্ট আছে, আর সি একটা সেট, তার মধ্যে এলিমেন্ট আছে 3, 4, 5, 6, 7। তাহলে বলেছে এদের মধ্যে 4টে অপশানের মধ্যে কোনটা হবে, তাহলে এ ইউনিয়ন বি এর মান কত হয় দেখি, এটা অপশান এতে দেওয়া আছে, এ ইউনিয়ন বি মানে কত হবে, এখানে
এ সেটের মধ্যে 1 2 3 4 এলিমেন্ট আছে, তার সাথে ইউনিয়ন করতে হবে বি সেটের। তাহলে বি সেটের মধ্যে 2 4 5 8, তাহলে এদের ইউনিয়ন করা মানে কোনটা হয়ে যাবে 1 2 3 4 5 8, এইটা হবে। তাহলে অপশান কি ঠিক আছে? অপশান ঠিক নেই, তাহলে অপশান এটা হবে না। তাহলে অপশান এ ইউনিয়ন বি এর মানটা সঠিক নেই, তাহলে এটা বাদ। বি অপশানটা আছে এ ইন্টারসেকশন বি, অর্থাৎ বি ইন্টারসেকশন সি। এবার বি সি এর মধ্যে কমন কোনগুলো আছে? বি সেটের মধ্যে আছে 2 4 5 8, আর সি সেটের মধ্যে আছে 3 4 5 6 7। তাহলে এখানে 4 এলিমেন্টটাই বি এর মধ্যে আছে, আবার সি এর মধ্যেও আছে, আবার 5 এলিমেন্টটাও বি সি দুজনের মধ্যেই আছে। তাহলে বি সির ইন্টারসেকশন হলো 4 5, এটা অবশ্যই এটা সঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার এইটাই হবে। তাহলে এখানে অ্যান্সার হলো অপশান বি এরটা। এরপরে 26শে কোশ্চেন আছে পি একটা সেট, তার মধ্যে এ বি সি ডি ই এলিমেন্ট আছে, আর কিউ একটা সেট, তার মধ্যে এ ই আই ও ইউ আছে। এবার বলেছে অপশান এ পি সাবসেট অফ কিউ, অপশান বি কিউ সাবসেট অফ পি, অপশান সি পি ইন্টারসেকশন কিউ সমান এ ই, আর অপশান ডি আছে পি ইউনিয়ন কিউ সমান এ বি আই সি ডি ইউ। তাহলে এই 4টে অপশানের মধ্যে কোনটা সঠিক? তাহলে এখানে পি সেটটাকে লিখে নিই এ বি সি ডি ই, আর কিউ সেটটা আছে এ ই আই ও ইউ। এবার দেখতে হবে যে কোন অপশানগুলো মিলছে। তাহলে এখানে অপশান এতে আছে যে পি সাবসেট অফ কিউ, পিটা হচ্ছে কিউ সাবসেট। যদি এখানে দেখে বোঝা যাচ্ছে যে পিটা কিউ সাবসেট নয়, তাহলে অপশান এটা হবে না। অপশান বিটা দেওয়া আছে কিউ সাবসেট অফ পি, এটাও সত্য নয়, এটাও হবে না। এবার অপশান সিতে কী আছে? বলছে পি ইন্টারসেকশন কিউ, এর মান দেওয়া আছে এই। এবার দেখি পি আর কিউর মধ্যে কমন কী আছে? এটা এখানে কমন, এখানেও কমন, তাহলে অবশ্যই এটা হবে। বি নাই, এখানে বি নাই, সি এখানে আছে, এখানে নাই, হবে না। তার এখানে ইটা এটা দুজনের মধ্যেই আছে ই, আর কিছু আছে? আর কিছু নাই। তাহলে পি ইন্টারসেকশন কিউ সমান হলো এই, আর এটাই দেওয়া আছে। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান সি এরটা, এইটাই সঠিক। পি ইন্টারসেকশন কিউ সমান এ কমা ই। এরপরে 27 থেকে কোশ্চেন আছে, মনে করো এ একটা সেট, তার মধ্যে এ বি সি এলিমেন্ট আছে, বি একটা সেট, তার মধ্যে এ বি আছে, সি একটা সেট, তার মধ্যে এ বি ডি, ডি একটা সেট, তার মধ্যে সি ডি আছে, এবং ই একটা সেট, তার মধ্যে শুধুমাত্র ডি একটা এলিমেন্ট আছে। এবার বলেছে নিম্নলিখিত বক্তব্যগুলির মধ্যে কোনটা সত্য। তাহলে এখানে প্রথম অপশান আছে, অপশান এতে এ সেটটা বিলংস টু এ। এখানে যদি বলতো স্মল এ একটা এলিমেন্ট এর মধ্যে আছে, তাহলে সত্য হতো। তাহলে এ সেটটা তো এর মধ্যে নেই, তাহলে এখানে এটা হবে মিথ্যা, এটা সত্য হবে না। যদি বলতো স্মল এ বিলংস টু এ, তাহলে কিন্তু সঠিক হতো। আর ব্র্যাকেট দিয়ে দেওয়া মানে সেটাকে সেট বোঝাইছে। একটা এলিমেন্ট এ সেটের মধ্যে আছে, কিন্তু কখনই এ সেটটা কিন্তু এ সেটের মধ্যে নেই, তাহলে অপশান এ বাদ। অপশান বি কী আছে? বলছে ডি ইজ এ নট সুপারসেট অফ ই, ডিটা ই এর সুপারসেট নয়। তাহলে এখানে ডি আছে কত? ডি আছে এখানে সি ডি, আর ই আছে কি? এখানে ই আছে শুধু ডি। তাহলে এখানে দেখে বোঝা যাচ্ছে যে এই ডিটা কিন্তু ই এর সুপারসেট হচ্ছে, ডি ইজ এ সুপারসেট অফ ই, কিন্তু দেওয়া আছে নয়, তাহলে এটাও হবে মিথ্যা। এবার আছে অপশান সি, ডি ইজ এ সাবসেট অফ বি। ডিটা ছিল কত? সি ডি, আর বি এর মধ্যে কী কী এলিমেন্ট ছিল? বি এর মধ্যে এলিমেন্ট ছিল এ আর বি, আর ডি এর মধ্যে এলিমেন্ট আছে সি ডি। তাহলে এখানে এটা কি ডি সেটটা বি এর সাবসেট হচ্ছে? ডি সেটটা বি এর কিন্তু সাবসেট হচ্ছে না, তাহলে এটাও হবে মিথ্যা, এটা সঠিক নয়। এবার অপশান ডি যেটা আছে দেখি, স্মল এ এটা একটা এলিমেন্ট, তাকে ব্র্যাকেটের মধ্যে ভরে দিয়েছে, মানে এটা একটা সেট, এই সেটটা ইজ এ সাবসেট অফ এ। বলছে এ সেটের সাবসেট, এটা হবে সত্য, কারণ একে নিয়ে ব্র্যাকেটের মধ্যে ভরে দেওয়া মানে এটা একটা সেট হয়ে গেল। এই সেটটা এ সেটের সাবসেট হবে, কারণ এ সেটের মধ্যে এলিমেন্ট ছিল কে? এলিমেন্ট ছিল এ বি সি, সেখান থেকে একটা এলিমেন্ট একে নিয়ে একটা নতুন সেট তৈরি করা হয়েছে, তাহলে এই সেটটা অবশ্যই এ সেটের সাবসেট হবে। তাহলে এখানে অ্যান্সার হবে কতটা? এখানে অ্যান্সার হবে অপশান ডি এরটা। এরপরে 28 থেকে কোশ্চেনটা আছে, মনে করো সার্বিক সেট এস দেওয়া আছে 1 2 3 4 5, এবং এ একটা সেট, তার মধ্যে 3 4 5 এলিমেন্ট আছে, বি একটা সেট, তার মধ্যে 1 4 5 এলিমেন্ট আছে, তার দুটি উপসেট। তাহলে বের করতে বলেছে যে এ ইউনিয়ন বি তার মাথায় ড্যাশ, অর্থাৎ এ ইউনিয়ন বি এর তার কমপ্লিমেন্টটা বের করতে হবে। তাহলে এখানে সার্বিক সেট এসটা দেওয়া আছে কত? 1 2 3 4 5, আর এ সেটটা দেওয়া আছে কত? 3 4 5, আর বি সেটটা দেওয়া আছে 1 4 5। আমাকে বের করতে হবে যে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। তাহলে আগে এ ইউনিয়ন বি বার করি।
এ ইউনিয়ন বি করা মানে এর মধ্যে এলিমেন্ট আছে 3 1, তাহলে একটাকে আগে লিখলাম, তারপরে হচ্ছে 3, তারপর 4, তারপরে 5, মানে 1 3 4 5। এবার এ ইউনিয়ন বি তার মাথায় কমপ্লিমেন্ট, তার মানে হয়ে যাবে কত 1 3 4 5 তার মাথায় কমপ্লিমেন্ট। তাহলে 1 3 4 5 তারও কমপ্লিমেন্ট, মানে এই 1 3 4 5 এলিমেন্টগুলো বাদ দিয়ে বাকিগুলো, তাহলে এর মধ্যে এইটা বাদ দিয়ে শুধুমাত্র 2 এলিমেন্টটা পড়ে থাকবে, তাহলে এর কমপ্লিমেন্ট হলো 2। এটা অপশান এর সাথে মিলবে, তাই এখানে অ্যান্সার হবে অপশান এ। এরপরে 29 দাগের কোশ্চেনটা আছে এ সেট তার মধ্যে 1 2 3 4, বি সেট 2 3 4 5, সি সেট 1 3 4 5 6 7 হলে এ মাইনাস বি ইন্টারসেকশন সি এর মানটা বের করতে হবে। তাহলে যেগুলো দেওয়া আছে আগে লিখি। এ সমান দেওয়া আছে 1 2 3 4, বি একটা সেট তার মধ্যে আছে 2 3 4 5, এবং সি একটা সেট তার মধ্যে আছে 1 3 4 5 6 7। আমাকে বের করতে হবে যে এ মাইনাস বি ইন্টারসেকশন সি। তাহলে বি ইন্টারসেকশন সিটাকে বের করে নিই। তাহলে বি ইন্টারসেকশন সি মানে যে বি সির মধ্যে কমন, বি সির মধ্যে 2 আছে, এখানে 2 নেই, তাহলে হবে না। 3 আছে, এখানে 3 আছে, তাহলে 3টা কমন, এখানে 4, এখানেও 4 আছে, 4টা কমন, এখানে 5, এখানে 5 5, তাহলে 3 4 5 হলো বি ইন্টারসেকশন সি। এবার বের করতে হবে যে এ মাইনাস বি ইন্টারসেকশন সি। তাহলে এ থেকে, তাহলে এখানে এ আছে 1 2 3 4, সেখান থেকে বিয়োগ হবে কে বি ইন্টারসেকশন সি, মানে 3 4 5 বিয়োগ হবে। তাহলে এখানে পড়ে থাকবে কত 3 4 বাদ হয়ে গেল, তাহলে 1 আর 2 এটা পড়ে থাকবে, তাহলে এর মান হবে 1 2। তাহলে এর অ্যান্সার হবে কয়েকটা, এখানে অ্যান্সার হবে অপশান সি এরটা 1 2। এরপরে 30 কোশ্চেন আছে সার্বিক সেট এস তার মান দেওয়া আছে 1 2 4 8 16 32, এবং এ একটা সেট তার মধ্যে 1 2 8 32 আছে, বি একটা সেট তার মধ্যে 4 8 32 আছে। বলছে এর দুটো উপসেট হলে এ ইউনিয়ন বি তার মাথায় সি, অর্থাৎ এ ইউনিয়ন বি এর তার কমপ্লিমেন্টটা বের করতে হবে। তাহলে এখানে এস সেটটা সার্বজনীন সেটটা সার্বিক সেটটা আছে 1 2 4 8 16 32, আর এ একটা সেট তার মধ্যে এলিমেন্ট আছে 1 2 8 32, আর বি একটা সেট তার মধ্যে এলিমেন্ট আছে 4 8 32। এবার বের করতে হবে এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি মানে হচ্ছে এ বি যোগ, তাহলে এখানে 1 2, তারপর এখানে 4 8 32, এইটা হবে এ ইউনিয়ন বি। এবার বের করতে হবে এ ইউনিয়ন বি তার মাথায় সি, অর্থাৎ কমপ্লিমেন্ট। তার মানে 1 2 4 8 32 এর কমপ্লিমেন্ট, মানে এই এলিমেন্টগুলো ছাড়া বাকিগুলো। তাহলে এখানে একটা বাদ, 2টা বাদ, 4টা বাদ, 8টা বাদ, 32টা বাদ, তাহলে অনলি 16টা পড়ে থাকবে। তাহলে এর মধ্যে অনলি 16 এলিমেন্টটা পড়ে থাকবে। তাহলে এর অ্যান্সার হবে কয়টা, এখানে অ্যান্সার হবে অপশান বি এরটা। এরপরে 31 থেকে কোশ্চেন আছে পি সমান এ বি সি ডি ই এফ এবং কিউ সমান দেওয়া আছে এ সি ই এফ হলে পি মাইনাস কিউ ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ এর মানটা বের করতে হবে। তাহলে এখানে পি সেটটা যেটা দেওয়া আছে লিখি এ বি সি ডি ই এফ, এবং কিউ সেটটা আছে এ সি ই এফ। এবার বের করতে হবে পি মাইনাস কিউ ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ। তাহলে পি মাইনাস কিউটাকে বার করি, তাহলে পি থেকে কিউ বাদ, তার মানে কি পিতে আছে, তাহলে এগুলো বাদ যাবে, এ বাদ যাবে, সি বাদ যাবে, ই বাদ যাবে, এফ বাদ যাবে। তাহলে পড়ে থাকলে কোনটা, পড়ে থাকলো বি আর ডিটা। তাহলে এখানে অবশ্যই পড়ে থাকবে বিডি। আর একবার বের করে নিতে হবে যে পি ইন্টারসেকশন কিউ, পি আর কিউর মধ্যে কমন কী আছে, এ আছে, বি নাই, সি কমন আছে, সি, ই কমন আছে, আর এখানে এফ কমন আছে। এবার বের করতে হবে যে পি মাইনাস কিউ ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ। তাহলে দুজনের মধ্যে ইউনিয়ন করলে কী হবে, এ বি সি ডি ই এফ, মানে সব করা হয়ে গেল এ বি সি ডি ই এফ, এইটাই হয়ে গেল পি মাইনাস কিউ ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ তার ভ্যালু। এই যে ভ্যালুটা এলো, এই ভ্যালুটা কী হলো, পি আর কিউর সমস্ত এলিমেন্টগুলি কিন্তু হয়ে গেল। আর এইটার মানেই কি, এইটা মানে হচ্ছে পি ইউনিয়ন কিউর ভ্যালু, তার মানে এটা হয়ে গেল পি ইউনিয়ন কিউ। তার মানে আলটিমেটলি এর অ্যান্সার হবে কয়েকটা, অ্যান্সার হবে অপশান বি এরটা। এরপরে 32 টাকা কোশ্চেন আছে যদি পি সমান সেই সমস্ত থিটা সাজ দ্যাট সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু √2 কস থিটা, এবং কিউ একটা আছে তার মধ্যে আছে সেই সমস্ত থিটা সাজ দ্যাট সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু √2 সাইন থিটা। এখান থেকে দেখাতে হবে যে পি কিউর মধ্যে কোন সম্পর্কটা সঠিক। তাহলে পি সেটটা দেওয়া আছে কি সেই সমস্ত থিটা সাজ দ্যাট সাইন থিটা মাইনাস কস থিটা
ইকুয়াল টু √2 cos থিটা। তার মানে এই সমীকরণটাকে সিদ্ধ করে এমন থিটার মানটা এখানে হবে। কিউ বলেছে সেই সমস্ত থিটা সাজ দ্যাট সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু যাবে √2 সাইন থিটা। তাহলে দুটো সমীকরণ থেকে থিটার মানটা বার করতে হবে। এবার দেখতে হবে থিটার মানটা বের করার পর দুটো সেটের মধ্যে কি সম্পর্ক আসছে। আমি এখানে প্রথম সমীকরণ যেটা আছে সেটাকে নিচ্ছি, সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু আছে √2 cos থিটা। উভয় পক্ষে স্কোয়ার করলে কী হবে, এটা হয়ে যাবে a² মাইনাস বি স্কোয়ার, a² মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে a² মাইনাস 2ab 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এটা হয়ে যাবে √2টা 2 হয়ে যাবে cos² থিটা। এবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয়, মাইনাস 2 সাইনে কস এটা হয়ে যায় সাইন 2 থিটা। এই সূত্রগুলো তোমরা এখনও পড়েনি, আমি ত্রিকোণমিতি যখন করাবো তখন এগুলো বলে দেবো। আর এখানে 2 cos² থিটা। এবার 1টাকে ওইদিকে পাঠাবো, তাহলে মাইনাস সাইন 2 থিটা ইকুয়াল হয়ে যাবে 2 cos² থিটা মাইনাস 1। আর 2 cos² থিটা মাইনাস 1 এর ভ্যালু হয় cos 2 থিটা। তাহলে এদিকটা হয়ে গেল cos 2 থিটা, আর এদিকটা তো মাইনাস সাইন 2 থিটা আছেই। এবার মাইনাসটা ওই দিকে নিয়ে চলে যাবো, তাহলে সাইন 2 থিটা ইকুয়াল টু যাবে মাইনাস cos 2 থিটা। এবার কসটাকে যদি এদিকে আনি, সাইন বাই কস মানে হয়ে যাবে ট্যান, তাহলে ট্যান 2 থিটা ইকুয়াল টু হয়ে গেল মাইনাস 1। তাহলে থিটা ইকুয়াল টু হবে কত, ট্যান ইনভার্স 2 থিটা ইকুয়াল টু হবে ট্যান ইনভার্স মাইনাস 1। তাহলে থিটা ইকুয়াল টু হবে হাফ ইন্টু ট্যান ইনভার্স মাইনাস 1। এবার দ্বিতীয়টা দেখব, দ্বিতীয়টার ক্ষেত্রে থিটার মানটা সেমই আসবে। এই অঙ্কটা করার ক্ষেত্রে ত্রিকোণমিতির সূত্রগুলো কিন্তু কাজে লাগছে, তাই ত্রিকোণমিতির সূত্রগুলো এখন তোমাদের হয়নি, আমি যখন করাবো তখন এগুলো সব বলে দেবো। এটা হচ্ছে গুণিতক কোণের কোণানুপাতের সূত্রগুলো এখানে অ্যাপ্লাই হলো। গুণিতক কোণের কোণানুপাত বা গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এই চ্যাপ্টারটা খুললেই তোমরা দেখতে পারবে যে এই সূত্রগুলো সব এখানে পরপর দেওয়া আছে, তোমরা সেটা একবার দেখে নিতে পারো। এবার কিউ সেটের মধ্যে যে সম্পর্কটা দেওয়া ছিল যে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু √2 ইন্টু সাইন থিটা, একেও একই রকমভাবে সমাধান করবো। উভয় পক্ষে বড় করলে হয়ে যাবে a² প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে স্কোয়ার করলে 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1 হয়ে যাবে। আর 2 সাইনে কসে মানে এটা সাইন 2a মানে সাইন 2 থিটা, আর এখানে হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে বাঁ দিকে না সাইন 2 থিটা থাকলো, আর এখানে করলাম 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 1, 1টাকে ওইদিকে নিয়ে গেলাম। এবার বাঁ দিকটা সেম থাকলো সাইন 2 থিটা, এখান থেকে মাইনাস কমন নেবো, তাহলে হয়ে যাবে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। মাইনাসটা কমন কেন নিলাম, কারণ 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটার একটা সূত্র আছে cos 2 থিটা, তাহলে সাইন 2 থিটা বাঁ দিকে সেম থাকলো, আর এটা মাইনাস 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা মানে হয় cos 2 থিটা। এবার কী করবো, সাইন 2 থিটা এইদিকে আছে, কসটাকে এই দিন আমাদের ভাগ হয়ে যাবে, সমান হলো -1, তার মানে ট্যান 2 থিটা ইকুয়াল টু হয়ে গেল -1, অর্থাৎ 2 থিটা ইকুয়াল টু হয়ে যাবে ট্যান ইনভার্স -1। তাহলে থিটা ইকুয়াল টু হয়ে যাবে হাফ ইন্টু ট্যান ইনভার্স -1। তার মানে দেখতে পাচ্ছি দুটো ক্ষেত্রেই থিটার মানটা সেম আসছে, তার মানে পি সেট আর কিউ সেট দুটোই সমান হবে। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার হলো কয়েকটা, এখানে অ্যান্সার হবে অপশান সি এরটা, পি কিউ দুটো সেটই সমান সেট। এরপরে 33 দাগের কোশ্চেনটা আছে, প্রদত্ত দেওয়া আছে যে এ সেটটা 1 2 3 4 5, বি ইউনিয়ন সি দেওয়া আছে 3 4 6 হলে এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি এইটা কত হবে। এখানে এ সেটটা দেওয়া আছে 1 2 3 4 5, আর বি ইউনিয়ন সিটা দেওয়া আছে 3 4 5 3 4 6। এবার বের করতে হবে যে এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি এর মানটা। এবার এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি এর ভ্যালুটা এ মাইনাস বি ইউনিয়ন সি এর সাথে সমান হয়ে যায়। কেন হয় আমি এটা ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখাচ্ছি। আমি ধরো এটা এ সেট, এটা বি সেট, এটা ধরলাম সি সেট, এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে প্রথমে কি আছে, এ থেকে বি বাদ, তাহলে এ সেট থেকে যদি বি সেট বাদ দিয়ে দিই তাহলে কোন জায়গাটা পড়ে থাকবে, এটা হলো এ সেট, সেখান থেকে বি সেটটা বাদ দিয়ে দিচ্ছি, তার মানে এ থেকে বিটা বাদ চলে যাবে, তার মানে এই অংশটা বাদ, তাহলে বাকি যেটুকু অংশ আছে এই লাল কালি এই অংশটা হয়েছে এ মাইনাস বি, মানে এ থেকে বিটা এইটুকু বাদ চলে গেল, তাহলে এইটুকু পড়ে থাকলো। এবার বলা আছে এ মাইনাস সি, অর্থাৎ এ থেকে সি বাদ যাবে,
তাহলে এ সেট থেকে যদি সি সেটটা বাদ দিই তাহলে কোনটা পড়ে যাবে, এইটা সিটা বাদ চলে যাবে এইটুকু অংশ। তাহলে বাকি অংশটা আমি এরকম করে লিখছি, এইভাবে জল ঢেউয়ের মতো এইটুকু অংশ পড়ে থাকবে সি বাদ দিলে। এবার বলছে তাদের আবার কমন জায়গা, ইন্টারসেকশন মানে কমন। তাহলে এমন জায়গা হবে যেখানে জলের ঢেউ খেলানো দাগ আছে, আবার লাল কালির এরকম সমান্তরাল চিহ্ন আছে। তাহলে কোন জায়গাটার মধ্যে দুটো দাগই আছে, ঠিক এইটুকু জায়গার মধ্যে, এর ভেতরে এই জায়গাটার মধ্যে দুটো দাগই কমন আছে, ঠিক এই অংশটা, এই অংশটা। তাহলে এই অংশটা মানে কী হবে, এই অংশটা মানেই আমি বলতে পারি টোটাল এ থেকে এই বি সি টোটালটা বাদ দিয়ে দেওয়া। তাহলে বি বাদ দেওয়া মানে এইটুকু বাদ চলে যাবে, আবার সি বাদ দেওয়া মানে এটা বাদ চলে যাবে। তার মানে এটা বলা যায় এ মাইনাস বি ইউনিয়ন সি। তার মানে টোটাল এ থেকে বি ইউনিয়ন সি বাদ দিলে এই অংশটাই পড়ে থাকবে। তাই এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সিকে আমরা লিখতে পারি এ মাইনাস বি ইউনিয়ন সি। আর এখানে তো দেওয়াই আছে এর মানটা, তাহলে এখানে এর মান কত 1 2 3 4 5, সেখান থেকে বাদ যাবে কত বি ইউনিয়ন সি, মানে 3 4 5 3 4 6 বাদ দিয়ে দিলাম। তাহলে পড়ে থাকবে কোনটা, অবশ্যই 1 পড়ে থাকবে, 2 পড়ে থাকবে, 3 4 বাদ চলে যাবে 5। তাহলে 1 2 5 এইটা পড়ে থাকবে। তাহলে এখানে অ্যান্সার হবে কটা, এখানে অ্যান্সার হবে অপশান সি এরটা, এটাই হলো অ্যান্সার। এরপরে 34 দাগে কোশ্চেনটা আছে, মনে করো সার্ভিস সেট হচ্ছে এস, তার মধ্যে এ বি সি ডি ই আছে, এ একটা সেট তার মধ্যে এ বি ডি আছে, বি একটা সেট তার মধ্যে বি ডি ই আছে। এই দুটো হলো এস সেটের দুটো উপসেট। তাহলে এ ইউনিয়ন বি তার ড্যাশটা বের করতে হবে। তাহলে এ সেটটা কত আছে, এ সেট আছে এ বি ডি, আর বি সেট আছে বি ডি ই। এবার বের করতে হবে এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি মানে দুটো যোগ, তাহলে এ বি আর এখানে ডি আর ই, তাহলে এ বি হয়ে গেল, ডি হয়ে গেল, আর ই পুরো আছে, এইটা হলো ইউনিয়ন। এবার এ ইউনিয়ন বি তার মাথায় আবার ড্যাশ, তার মানে এর আবার কমপ্লিমেন্ট। তাহলে এ বি ডি ই এর কমপ্লিমেন্ট মানে এইগুলো বাদ দিয়ে বাকিগুলো। যেখানে ইউনিভার্সাল সেটটা কী দেওয়া ছিল, এর সেটটাও লিখে নিই, দেওয়া ছিল এ বি সি ডি ই। তাহলে এখান থেকে কোনগুলো বাদ যাবে, এ বাদ যাবে, বি বাদ যাবে, ডি বাদ যাবে, ই বাদ যাবে, তাহলে অনলি সিটা পড়ে থাকবে। তাহলে এখানে এই সিটাই হয়ে যাবে এ ইউনিয়ন বি তার মাথায় ড্যাশ। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান বি এরটা। এরপরে 35 থেকে কোশ্চেন আছে, মনে করো সার্ভিস সেট এস 1 2 3 4 5 6 এবং এ ইউনিয়ন বিটা দেওয়া আছে 2 3 4। বের করতে বলেছে এ সি ইন্টারসেকশন বিসি। এইটা এত ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, আমরা ডি মর্গানের সূত্রতে পড়েছিলাম যে এ ইউনিয়ন বি তার গোটারের মাথায় সি সমান এ সি ইন্টারসেকশন বিসি। তাহলে এখানে এ সি ইন্টারসেকশন বিসি বার করে দিয়েছে, তাহলে এটার সময় আমি লিখতে পারি যে এ ইউনিয়ন বি তার মাথায় সি। আর এখানে এ ইউনিয়ন বি তো অলরেডি দেওয়াই আছে 2 3 4, তার মাথায় সি। তার মানে 2 3 4 বাদ দিয়ে ইউনিভার্সাল সেটে যে করে আছে সব করে বসিয়ে দেবো। তাহলে 2 বাদ দিচ্ছি, 1 পড়ে থাকবে, 3 বাদ, 4 বাদ, 5 আর 6, তার মানে 1 5 6 এইটা হয়ে যাবে এর উত্তর। তাহলে এখানে উত্তর হবে অ্যান্সার এরটা 1 5 6। এরপরে 36 থেকে কোশ্চেন আছে, স্বাভাবিক সংখ্যার সমূহ সেট হচ্ছে এন, মানে সেট অফ অল ন্যাচারাল নাম্বার, এবং এ এন সমান দেওয়া আছে এ এক্স। এইটা ভালো করে বুঝতে হবে, এ এন সমান দেওয়া আছে এ এক্স, যেখানে এক্সটা বলেছে বিলংস টু ন্যাচারাল নাম্বার। দিয়ে বের করতে হবে 3n ইন্টারসেকশন 7n, এদের কমন জায়গাটা সেটটা কি হবে। এখানে এ এন সমান দেওয়া আছে এ এক্স, যেখানে এক্সটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। তাহলে বের করতে হবে 3n ইন্টারসেকশন 7n। তাহলে 3nটা কী হবে, তাহলে 3nটা হবে 3 ইন্টু এক্স, যেখানে এক্সটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। এবার এক্সের মানটা ন্যাচারাল নাম্বারগুলো বসাবো। এক্সের মান যদি 1 বসাই তাহলে 3 1 3, 2 বসালে 3 2 6, 3 বসালে 3 3 9, 4 বসালে 3 4 12, 5 বসালে 15, 6 বসালে 18, তার মানে 3-এর মাল্টিপলগুলো এগুলো হবে 18। তারপরে হবে কত 3 7 21, 3 8 24, তারপর হবে কত 3 9 27, 3 10 30, ডট ডট দিয়ে হবে আর বাড়তে থাকবে। তার মানে সব 3-এর মাল্টিপলগুলো এখানে হবে। আর 7n সেটটা কী হবে, 7n সেটটা হবে 7 ইন্টু এক্স, যেখানে এক্সটা বিলংস টু ন্যাচারাল নাম্বার। এবার এক্সের মানে 1 বসালে হবে 7 1 7, 7 2 14, 7 3 21, 7 4 28, তারপর হচ্ছে 7 5 35, তারপর হবে 7 6 42, এইভাবে বাড়তে বাড়তে যাবে। এবার বের করতে হবে 3n ইন্টারসেকশন 7n, অর্থাৎ 3n সেট আর 7n সেটের মধ্যে কমন। এখানে কমন আমরা দেখতে পাচ্ছি যে কোথায় কমন হবে, একদম 21 এক জায়গায় কমন হবে। তাহলে 21টা কমন,
তারপর আবার কোথায় কমন হবে, আবার 42-এ কমন হবে। এখানে 42 আছে, এখানেও 42 থাকবে। এই তো 30 ছিল, এখানে যদি দেখে মনে হচ্ছে যে 42 নেই, কিন্তু এই এক জায়গায় 42 আসবে। ধরলাম 3 10-এ 3 13 39, 3 14 42, তার মানে এখানে এক জায়গায় 42 আসবে। তার মানে 21-এর মাল্টিপলগুলো এখানে হবে 21 গুণে 42, 21 3 কী হয় 3 1 3, 3 2 63, এইভাবে 21-এর মাল্টিপলগুলো এখানে কমন হয়ে যাবে। তাহলে 3n ইন্টারসেকশন 7n এই সেটটা কী হবে 21-এর মাল্টিপল। তাহলে এটাকে আমরা লিখতে পারি আবার 21 ইন্টু n, তার মানে 21-এর গুণিতকগুলো। তাহলে এখানে অ্যান্সার করতে হবে, এখানে অ্যান্সার হবে অপশান সি এরটা। এরপরে 37-এ কোশ্চেন আছে, মনে করো সব পূর্ণসংখ্যা সেট জেড এবং এ সমান সেই সমস্ত এক্স সাজদার এক্স সমান হচ্ছে 6n আর বি হচ্ছে এক্স ইকুয়াল টু 4n। তাহলে এ ইন্টারসেকশন বিটা কী হবে? এটা একই ধরনেরই অঙ্ক। আগে একটা ন্যাচারাল নাম্বার ছিল, এখানে ইন্টিজার সেট আছে, পূর্ণসংখ্যা সেট জেড দেওয়া আছে। তাহলে এখানে এ সেট হচ্ছে সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্স সমান হচ্ছে 6n, যেখানে এনটা বিলংস টু ইন্টিজার, এখানে কিন্তু জেড আছে। আর হলো বি একটা সেট সমান হচ্ছে সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্স ইকুয়াল হচ্ছে 4n, যেখানে এনটা বিলংস টু সেট অফ অল ইন্টিজার। তাহলে এ সেটের মধ্যে কারা কারা থাকবে? 6-এর গুণিতকগুলো থাকবে। 6-এর জায়গায় যদি 1 বসাই কী হবে 6 1 6, 6 2 12, 6 3 18, এইভাবে বাড়বে। আবার এখানে এনের মানটা তো -1 নিতে পারি, কারণ সেটা তো জেডের মধ্যে আছে। তাহলে -1 নিলে -6, -12, -18, তাহলে বাঁ দিকে নেগেটিভ নাম্বারগুলো বাড়তে যাবে আর ডান দিকে এই 6-এর মাল্টিপলগুলো বাড়তে বাড়তে যাবে। আর এখানে বি সেটটা তাহলে কী হবে? তাহলে বি সেটটা হবে বলে যেখানে 4n, তার মানে 4 1 4, 4 2 8, 4 3 12, এইভাবে বাড়তে বাড়তে যাবে। -1গুলো নিলে হবে কত 4 1 4, তারপরে হচ্ছে 4 2 8, তারপরে হবে -12। তাহলে মাইনাসগুলো এদিকে কমতে কমতে যাবে, প্লাসগুলো এদিকে 4-এর মাল্টিপল হয়ে বাড়তে বাড়তে যাবে। এবার বের করতে বলেছে যে এদের দুজনের মধ্যে কমন জায়গাটা এ ইন্টারসেকশন বি, অর্থাৎ দুজনের মধ্যে কমন কোনগুলো আছে এবার দেখতে হবে। তাহলে এ আর বি এর মধ্যে কমন কোনটা? এখানে দেখতে পাচ্ছি এখানেও 12 আছে, এখানেও 12 আছে, তার মানে 12টা কমন যাবে। আবার এখানে দেখছি -12 আছে, -12টাও কমন যাবে। আবার 24 এক জায়গায় এখানে 24 আসবে, এখানেও 24 আসবে, 24টাও কমন যাবে। আবার কী হবে -24টাও কমন যাবে। তাহলে একই রকমভাবে বুঝতে পারছি যে 12-র মাল্টিপলগুলো সব হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এ ইন্টারসেকশন বি সমান সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্স ইকুয়াল টু হবে 12n, যেখানে এনটা বিলংস টু সেট অফ অল ইন্টিজার। তার মানে 12-র পজিটিভ গুণিতকগুলো হবে, আবার নেগেটিভ গুণিতকগুলো হবে। 12 24 3 × 36 এভাবে বাড়বে, আর -12 -24 -36 এগুলো হবে। তার মানে এ ইন্টারসেকশন বি সেটটা হবে এক্স ইকুয়াল টু 12n। তাহলে এখানে অ্যান্সার হবে কয়েকটা? এখানে অ্যান্সার হবে অপশান বি এরটা। এরপরে 38 থেকে কোশ্চেনটা আছে, যে কোনো দুটি সেট এ বির ক্ষেত্রে কোনটা সত্য নয়? এখানে অপশান এতে আছে বি মাইনাস এ তার সাথে ইন্টারসেকশন এ করলে ফাই হবে। অপশান বিতে আছে এ সি মাইনাস বি সি সমান এম বি মাইনাস এ। অপশান সিতে আছে এ মাইনাস বি সমান এ মাইনাস এ ইন্টারসেকশন বি। আর অপশান ডিতে আছে এ মাইনাস বি ইকুয়াল টু এ সি ইন্টারসেকশন বি। এখানে অপশান ডিটা হবে ঠিক নয়, অপশান ডিটা মিথ্যা। কেন? আমি ভেন ডায়াগ্রাম দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা ধরলাম এ সেট, এটা ধরলাম বি সেট। তাহলে এ থেকে বি বাদ দেওয়া মানে কি? এই বাকি অংশটুকু হবে, এই অংশটুকু। এবার বলেছি এটা এবার বাইরে একটা ইউনিভার্সাল সেট এস ধরলাম। তাই ব্যবহার করতে বলেছে বাম দিকটা হলো এই জায়গাটা, এ থেকে বি বাদ দিলে এইটুকু অংশ হচ্ছে। এবার দেখতে হবে ডান দিকটা করেও এইটুকু অংশ আসছে কিনা। তাহলে এসি মানে কি? এ বাদ দিয়ে বাকি সব অংশটা, তার সাথে বির ইন্টারসেকশন করলে কোন জায়গাটা চলে আসবে? এ সি মানে হচ্ছে এ বাদে বাকি বাইরের পুরো সাদা অংশটা প্লাস বি এর ভেতরে কিছু অংশটা, তার সাথে বি এর যদি ইন্টারসেকশন করি কোন জায়গাটা হয়ে যাবে? সেই জায়গাটা হয়ে যাবে এই জায়গাটা, অনলি এ এই জায়গাটা হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাটার এই জায়গাটা অবশ্যই বাম আর ডানটা সমান হচ্ছে না, তাই এটা হবে মিথ্যা। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান ডি এরটা। এরপরে 39 থেকে অঙ্কটা আছে, মনে করো এ বি সি তিনটি প্রদত্ত সেট, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটা সত্য? এখানে অপশান এতে কি আছে? বলছে বি বিলংস টু এ, এবং বলা আছে যে এক্স বিলংস টু বি হলে বলছে এক্স বিলংস টু এ হবে। এটা সত্য হবে না। কেন? আমি ধরলাম যে বি একটা সেট, তার মধ্যে 1 2 একটা এলিমেন্ট আছে। এবার বলতে আছে যে বি সেটটা বিলংস টু এ, তাহলে বি সেটটা এর মধ্যে ঢুকে যাওয়া মানে এ সেটের মধ্যে কি থাকবে? এই 1 2 বলে একটা এই পুরো সেটটা কিন্তু এর মধ্যে থাকবে।
যেহেতু বলে দেওয়া আছে বি বিলংস টু এ, তার মানে বি সেটটা পুরো এ সেটের ভেতরে থাকবে। তাহলে 1-2 এলিমেন্টটা তো থাকবেই, তার সাথে আরও বাকি কিছু এলিমেন্ট কিন্তু থাকবে। এবার বি সেটের মধ্যে একটা এলিমেন্ট হচ্ছে এক্স, তাহলে বি সেটের মধ্যে একটা এলিমেন্ট ধরলাম 2, তাহলে 2 এলিমেন্টটা এ সেটের মধ্যে থাকতেও পারে আবার নাও থাকবে তার কোনো কিন্তু গ্যারান্টি নাই যে থাকতেই হবে, এরকম কোনো মানে নাই। তাহলে এটা কিন্তু সবসময় বলা যায় না যে এক্সটা আবার ওই 2 এলিমেন্টটা এর মধ্যেও আবার থাকবে, তাই এটা কিন্তু সবসময় বলা যায় না, থাকতেও পারে নাও পারে, তাই এটা কিন্তু সত্য হবে না। এবার বি অপশানটা কী আছে, বলছে বি সাবসেট অফ এ, আবার বলেছে এ বিলংস টু সি, এখান থেকে হলে বলেছে বি বিলংস টু সি হবে, এটা বলা যায় না। এটা যদি এরকম বলতো যে বি সাবসেট অফ এ আবার এ সাবসেট অফ সি, তাহলে এখান থেকে বলা যায় বি সাবসেট অফ সি, সাবসেট বিষয়টা বলা যায়, এই বিলংস টু বিষয়টা কিন্তু বলা যাবে না, তাহলে এটাও সত্য হবে না। এবার অপশান সিতে কী আছে, অপশান সিতে আছে এ ডাজ নট সাবসেট অফ বি, আবার বি ডাজ নট সাবসেট অফ সি, এটা হলে বলেছে এ ডাজ নট সাবসেট অফ সি হবে। এই ডাজ নট কথাটা বলা যায় না, যদি ডাজ নটটা না থাকতো এ সাবসেট অফ বি, বি সাবসেট অফ যদি সি থাকতো, তাহলে এখান থেকে বলা যেত এ সাবসেট অফ সি। হ্যাঁটা বলা যায় কিন্তু নাটা এখানে বলা যায় না, তাহলে এটাও হবে মিথ্যা। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান ডি এর, এর মধ্যে কোনোটাই কিন্তু সঠিক নয়। এরপরে 40 কোশ্চেনটা আছে, একটা শ্রেণীতে 70 জন ছাত্র আছে যাদের প্রত্যেককে হয় ইংরেজি বা হিন্দি বা উভয় বিষয় পাঠ করে। 45 জন ছাত্র ইংরেজি, 30 জন ছাত্র হিন্দি পাঠ করে, তাহলে কতজন ছাত্র উভয় বিষয় পাঠ করে এটা বের করতে হবে। আমি এখানে ধরবো ই হলে একটা সেট, তার মধ্যে কারা থাকবে, যারা ইংরেজি পড়ে, এইরকম সেট। তাহলে ই সেটের মধ্যে কারা থাকবে, যারা ইংরেজি সাবজেক্টটা পড়াশোনা করে সেই সমস্ত ছাত্রছাত্রীরা থাকবে। তাহলে নাম্বার অফ ই কত, ইংরেজি পড়ে এমন ছাত্রদের সংখ্যা কত, 45। আবার ধরলাম যে হিন্দি পড়ে এমন ছাত্রদের সেট হচ্ছে এইটা এইচ, তাহলে এইচের মধ্যে কারা থাকবে, হিন্দি পাঠ করে এরকম ছাত্ররা এই সেটের মধ্যে থাকবে। এবার নাম্বার অফ এইচ কত, এখানে বলা হচ্ছে হিন্দি পাঠ করে 30 জন। আবার এখানে বলে দিচ্ছে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত, মোট ছাত্রছাত্রী আছে টোটাল 70 জন। এবার বের করতে বলেছে কতজন উভয় বিষয় পাঠ করে। তাহলে নাম্বার অফ ই ইউনিয়ন এইচ মানে টোটালটা ছাত্র দেওয়া আছে 70। এবার আমাকে বের করতে হবে নাম্বার অফ ই ইন্টারসেকশন এইচ, মানে যে দুটোই কমন, হিন্দিও পড়ে আবার ইংরেজিও পড়ে, তাহলে এটা হবে অবশ্যই কমন জায়গাটা, তার মানে ই ইন্টারসেকশন এইচ। এর সূত্র আমরা পড়েছিলাম নাম্বার অফ ই প্লাস নাম্বার অফ এইচ মাইনাস নাম্বার অফ, এবারে ইউনিয়নটা বাদ দেবো, এখানে মানে এখানে ই আছে, ই ইউনিয়ন এইচ। তাহলে এখানে কত, এখানে আছে 45, এটা হলো 30, সেখান থেকে বাদ যাবে 70। এটা যোগ করলে হবে কত, 75 মাইনাস 70 মানে হবে 5 জন। তার মানে 5 জন ছাত্রছাত্রী দুটো বিষয় পাঠ করে, হিন্দিও পড়ে আবার ইংরেজিও পড়ে, তাহলে এখানে অ্যান্সার হবে কয়টা, অ্যান্সার হবে অপশান এরটা, 5 জন। আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে 41 থেকে বাকি অঙ্কগুলোর সমাধান করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।